পেট্রোল নিয়ে নিছি পর্যাপ্ত পরিমাণের। আজকে আমার যাত্রা শুরু হচ্ছে শেখপাড়া থেকে, আর আমি আজকে যাচ্ছি কুষ্টিয়াতে। অনেকদিন পর কুষ্টিয়া যাচ্ছি, তাই ভাবলাম একটু প্রিপারেশন নিয়েই বের হই। বাই দ্য ওয়ে, কুষ্টিয়াতে যাচ্ছি কলেজে আজকে আমার কিছু সার্টিফিকেট পড়ে আছে, আমার সার্টিফিকেটগুলো পড়ে আছে, নিতে যাচ্ছি আজকে। বাট আমার বাইক চালাইতে খুবই কষ্ট হচ্ছে। মানে গতকালকে একটা ফুটবল খেলা ছিল, আর এখানে খেলতে গেছিলাম। ওরা খুব অ্যাগ্রেসিভ খেলছে, প্রচুর মারছে রে ভাই, ঠ্যাং ট্যাং একদম মানে অবস্থা খারাপ করে লাইছে। আমার এই হাতটা ফোলা, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই হাতে হচ্ছে কালকে পড়ে যেয়ে মানে আঙুলগুলাতে লাগছে প্রচুর। আমার এই দুইটা আঙুল মানে আমি একদমই মানে করতে পারতেছি না, নড়াইতে পারতেছি না। সো আমি আবার এই দুইটা আঙুল দিয়ে ক্লাস ধরি। এইটা ঠিক আছে, এটা একটু সমস্যা হওয়ার কারণে আমি ক্লাস ধরতে পারতেছি না, একটু প্রবলেম হচ্ছে। ক্যাম্পাসের লাল গাড়ি, ওমা! এই গাড়িতে আগে কত চড়ছি। কলেজ থেকে আসার সময় এই দোতলা বাসে চলে আসতাম, ভাড়া দিতাম না। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, কারণ হচ্ছে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ আছে, আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মাঝে মধ্যে রোদ উকি দিচ্ছে, আর এর মধ্যে পরিবেশটাও ঠান্ডা। এর জন্য বললাম যে ওয়েদারটা অনেক সুন্দর। বৃষ্টি হইলে একটু সমস্যা, রাস্তায় আটকায় যেতে হবে, আমাকেও তাড়াতাড়ি যাইতে হবে, কারণ আমার একটা ফ্রেন্ড আসার কথা চুয়াডাঙ্গা থেকে। আমরা দুইজন একসাথে সার্টিফিকেট তুলবো, আমাদের রেজাল্ট দুইজনের সেম, আমাদের সব কিছু অলমোস্ট সেম। আমরা মানে আমার রোল হচ্ছে 65, ওর হচ্ছে 64, খুবই কাছাকাছি। তো ও আজকে সকালে ফোন দিচ্ছে যে চল যাই, আজকেই যাই, আজকে সার্টিফিকেটগুলো নিয়ে আসি যেগুলো আছে। সো এখন যাচ্ছি সার্টিফিকেটগুলো আনার জন্য। আজকে রাস্তায় গাড়ির চাপ একটু কম মনে হচ্ছে, গাড়ি চালায় শান্তি হচ্ছে, ধুলাবালি নাই, খুব একটা গাড়ি নাই, ভালো লাগছে। আর তার সাথে এই ওয়েদার, আকাশের মেঘগুলো জোস লাগতেছে, তাই না? প্রথমে ভাবছিলাম যে হাতের জন্য মনে হয় গাড়ি চালাইতে পারবো না, ওমা! এখন দেখতেছি যে না, ভালোই চালাইতে পারতেছি, সমস্যা হচ্ছে না। এই রাস্তাটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ রাস্তা ভালো, হঠাৎ করে দেখবেন রাস্তায় কোথাও একটা টিউমার, আপনি বুঝতেও পারবেন না, আর আপনি যে জোরে ওইটার উপর মাইরা দিবেন, আপনি শেষ। এই রাস্তাটার খুবই বেহাল অবস্থা, অল্প কয়েকদিনের রাস্তাটা নষ্ট হয়ে গেল। অনেকদিন পর আবার কলেজে যাচ্ছি, খুব ভালো লাগছে। দু একজন পরিচিত স্যারের সাথে দেখা হবে, হয়তো সব স্যার আর এখন নেই। আর আমার একটা ফ্রেন্ড আসতেছে, আমার ফ্রেন্ডগুলো খুব হারামজাদা টাইপের ছিল। খুব মজা করছি, 4 বছরের ডিপ্লোমা খুব মজা করে কাটাইছি। সবথেকে ভালো ব্যাপার ছিল যে আমাদের স্যারগুলো ছিল খুবই ফ্রেন্ডলি, ক্লাসের বাইরেও তাদের কাছ থেকে খুব সাপোর্ট পাইতাম। এই বিষয়টা আসলে আমার কলেজ লাইফটাকে আরও মানে রঙিন করে তুলছে বলা যেতে পারে, কারণ স্যারেরা খুব ফ্রেন্ডলি ছিল। তারপর আমি নিজেও হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে প্রচণ্ডভাবে ইনভলভ ছিলাম, এর জন্য সবাই আমাকে খুব পছন্দ করতো। হচ্ছে কলেজের যেই ড্রামা মানে নাটকের যে গ্রুপ ছিল ওইটার সাথে সম্পৃক্ততা ছিল আমার। তারপর হচ্ছে রোভার স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ততা ছিল। সবাই আমাকে খুব পছন্দ করতো, এবং স্যাররাও খুব সাপোর্ট করতো। স্যাররা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই খুব সাপোর্টিভ ছিল। ইভেন আমার ক্ষেত্রে সবথেকে বেস্ট পার্ট যেটা ছিল, যে একটা জিনিস না বললেই না, আমি 4 বছর ডিপ্লোমা করছি। 4 বছর ডিপ্লোমা করতে আলহামদুলিল্লাহ আমার কোনো খরচ লাগে নাই, অ্যাকসেপ্ট মানে ফর্ম ফিল আপ আর হচ্ছে পরীক্ষার যেই কী বলে
ভুলে গেছি সব। মানে পরীক্ষার ফিস ছাড়া আর ফর্ম ফিল আপ ছাড়া আসলে আমার কোনো খরচ দেওয়া লাগে নাই, কারণ আমার হচ্ছে খেলোয়াড় কোটায় চান্স পাইছিলাম। তো হচ্ছে আমার জন্য 4 বছরের যে লেখাপড়ার খরচটা সেটা একদম মানে মওকুফ করে দেওয়া হয়েছিল। এর জন্য আসলে আমার কাছে খুব একটা প্যারা মনে হয় নাই। ডিপ্লোমা চলাকালীন সময় বেতন নিয়ে খুব একটা টেনশন করতে হয় নাই। আর ওই মুহূর্তে আমার বাবাও অসুস্থ হয়ে গেছিলো, তো এই জিনিসটা আসলে আমার খুবই সাপোর্ট করছে। আর এই জিনিসটার জন্য আসলেই আমার কলেজ অর্থাৎ গুরুকুল পলিটেকনিক ইনস্টিটিউট, এটা শুধু ধন্যবাদ দিয়ে ছোটো করার মতো মানে না, ধন্যবাদ দিলে ছোট হয়ে যাবে। আমার উচিত আসলে প্রত্যেকটা ক্ষেত্রে এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করা, কারণ ওই সময় আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল অবস্থা এমন হয়ে গেছিলো যে আমার হয়তো আর লেখাপড়া করা হতো না। তো এই বিষয়টা আসলে আমাকে খুবই সাপোর্ট করছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এটার জন্য কৃতজ্ঞ। কিরে ভাই, সাইড দিয়ে আমার একটু জায়গা, এত তাড়াতাড়ি আইসা এই রং সাইড দিয়ে যাচ্ছেন, এত তাড়াতাড়ি আইসা এখন জাম বাঁধাইছো তোমরা, হ্যাঁ বিয়াদব কোথাকার। আচ্ছা, রাস্তার বিট টিট সব গেল কই? এই যে ও আবার সেই রাস্তাটায় আসছি, ওই যে সেই খোলা রাস্তাটায়। এই জায়গাটুকু অনেক সুন্দর। তো যাই হোক, যাইতে যাইতে আমার কলেজের প্রথম দিনের স্টোরি তোমাদের সাথে বলি। আমি প্রথম দিন যেদিন আসছিলাম কলেজে, আমি হচ্ছে মানে আমি মনে হয় টাক হয়েছিলাম কিছুদিন আগে, হ্যাঁ। তো আমার মাথায় সেরকম একটা চুল ছিল না, এই জন্য আমি ওইটা নিয়ে মানে খুবই লজ্জিত ছিলাম যে টাক মাথা নিয়ে কলেজে যাব। তো কলেজে আসার পর তখন পরে ভাবতেছি যে সারা জীবন ময়মনসিং থাকছি, এখন কলেজে কুষ্টিয়াতে একটা নতুন পরিবেশে আসলে আমার জন্য মানায় নিতে খুব একটা মানে কষ্ট হয় নাই। কুষ্টিয়াতে মানায় নিতে খুব একটা কষ্ট হয় নাই, বাট আমার গ্রামের বাড়ির দিকে মানায় নিতে খুবই কষ্ট হয়েছে, কারণ এই যে শহরে থাকার যে ব্যাপারটা, হাতের কাছে সব ধরনের সুবিধাগুলো পাওয়া যায়, বাট গ্রামে এসে সেটা পাচ্ছিলাম না। তো প্রথম দিন যেদিন কলেজে গেলাম, কলেজে যাওয়ার পর আমার প্রথম একজনের সাথে পরিচয় হইলো। এই ব্যক্তিটার কথা না বললেই না ভাই, এটা ছিল মানে খুবই টাউট টাইপের একটা পোলা। এটার নাম ছিল কৌশিক। আই গেস কৌশিক আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে। তো এটা ছিল খুবই টাউট টাইপের একটা পোলা, হ্যাঁ। মানে ও হচ্ছে কুষ্টিয়া সদরের, ঠিক আছে। তো খুব ভাব নিয়ে বেড়াচ্ছিল। আমি প্রথমে ঢুকলাম, পরে ঢোকার পর বলতেছে এই দাঁড়া, নাম কি তোর? মানে সেই র্যাক দিবে এরকম একটা পরিস্থিতি। বলছে আমার নাম জয় শেখ। তোর নাম কি? আমার নাম কৌশিক। তো বলতেছে এই ডিপার্টমেন্টেই? হ্যাঁ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেই। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে না ঢুকলে কি আর এই রুমে ঢুকতাম রে? তো ওইখানে কি একটা বিষয় নিয়ে মানে আমি একটা জোকস বলছিলাম মনে হয়, ওইটা ওর খুব ভালো লেগে গেছিলো। এবং ওইখান থেকে ওই প্রথমে কৌশিকের সাথে পরিচয়, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়ে গেলো এবং খুব ভালো একটা বন্ডিং, মানে খুব তাড়াতাড়ি সবার সাথে একটা ভালো মানে একটা পরিবারের মতো একটা সম্পর্ক আর কি সৃষ্টি হয়ে গেছিলো। প্রথম দিনটা আসলে এনজয় করার মতো ছিল। কলেজে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছিল। সেই কলেজ আজকে অনেকদিন পর যাচ্ছি। আজকে রাস্তার পরিবেশটা এত সুন্দর লাগছে। ওই মাঝে মধ্যে এমন সব রাস্তা আসে মানে বোঝা যায় না। আর হেলমেটের ভাইজারটা, ও বাই দ্য ওয়ে, আমার হেলমেটটা গতকালকে আমার এক ফ্রেন্ড নিয়ে গেছিলো। তো হেলমেট নিয়ে যে কী করছে না করছে আল্লাহই ভালো জানে। মনে হয় হেলমেট নিয়ে কারোর সাথে মানে গোতাগুতি লাগছিল। হেলমেটের অবস্থা খুবই খারাপ। আমার ভাইজারটার মানে এক পাশের ছাল চামড়া সব উঠে গেছে, মানে এক চোখ মনে হইতেছে চোখে ছানি পড়ছে, এরকম একটা অবস্থা। আমি খুব একটা ভালোভাবে দেখতে পাচ্ছি না। আর হেলমেটের ছাল চামড়াও একদম সব উঠে ফেলছে, দেখতে বিচ্ছিরি লাগছে। তো আমার অনেক দিন ধরেই চিন্তা ছিল যে আমি একটা ভালো হেলমেট নিব এবং এই হেলমেটটা চেঞ্জ করব। সো খুব তাড়াতাড়ি একটা ভালো হেলমেট নিতে হবে। একটা ভালো হেলমেটের দামও অনেক রে ভাই। তো সামনে পুলিশ চেক পয়েন্ট, গাড়ি চেক করবে, খুব সুন্দর গাড়ি আটকাইলে আটকাক। এত প্যারা ভাল লাগে না।
ট্রাক চেক করতেছে মেবি। ও সামনে আকাশের পরিস্থিতিটা দেখো, কি অবস্থা। দেখছো, মনে হচ্ছে একদম মানে আকাশ ভেঙে মাটিতে পড়বে। বৃষ্টি তো হবে না, আকাশ ভেঙে মাটিতে পড়বে। কুষ্টিয়া ঝিনাইদহের দিকে বৃষ্টি হচ্ছে, ঝিনাইদহে খুব কম বৃষ্টি হচ্ছে, কুষ্টিয়ার দিকে বৃষ্টি হচ্ছে ভালো। বাই দ্য ওয়ে, আমি আমার রেনকোট আনছি তো, মনে হচ্ছে আকাশ ভেঙে মাটিতে পড়ে যাবে। কুষ্টিয়া শহরের ভেতর বৃষ্টি হচ্ছে আর এখানে বৃষ্টির ছিটা ফোটা চলে আসতেছে। ওই সামনে দেখলে বোঝা যাচ্ছে যে কুষ্টিয়ার ভেতর বৃষ্টি হচ্ছে। মেঘগুলো কেমন জানি মানে মনে হচ্ছে যে বৃষ্টির মতো ঝরে পড়তেছে, দেখলে বোঝা যায় আর কি। আর এখন অলরেডি বৃষ্টির পানি আমার গায়ে পড়া শুরু করছে। ভালোই হবে আজকে, ভিজবো আজকে, যা হওয়ার হবে। কিন্তু কলেজ শেষে, কলেজের কাজটা শেষ করি তারপর। অন্ধকার হয়ে আসতেছে একদম। এইবার না কালবৈশাখী ঝড়ের প্রভাব খুব একটা আমরা পাই নাই। লাস্টে যেই হচ্ছে ঘূর্ণিঝড়টা গেল, ঘূর্ণিঝড় রেমাল না কি জানি একটা নাম ছিল। আমি আসলে এগুলোতে খুব একটা ফোকাস দিই না, এর জন্য নাম টাম খুব একটা মনে থাকে না। তো রেমালের প্রভাব খুব ভালোভাবে পড়ছিল, খুব ভালোভাবে মানে একদম মানে ফিল করার মতো একটা পরিবেশ ছিল। চলে আসছি প্রায় এখন কুষ্টিয়া বাইপাসে আমরা। বর্তল সানসিল্ক নজর কারা শাইনের নাম্বার 1 চয়েস। বিজ্ঞাপন একটা প্রমোট করে দিলাম। এইখানে কি বানাইতেছে আমি তো এটাই বুঝলাম না, কি আর বানাবে। খুব সম্ভবত বঙ্গবন্ধুর মূর্তি টুর্তি একটা কিছু হবে, কারণ এখন বাংলাদেশে তো আসলে এটা ছাড়া আর কোনো অপশন নাই। এটা বানায় একটা ভুল কাজ করছে। আগে পোলা পাইন ওই কোনা থেকে দেখতো যে সামনে পুলিশ আছে কিনা, এখন এটার জন্য দেখা যায় না। এখন দেখা যাচ্ছে এটা ক্রস করার পর পুলিশ দাঁড়ায় আছে, গাড়ি ধরে ফেলবে। আসলে যাদের লাইসেন্স নাই আমার মতো অবৈধভাবে গাড়ি চালায় তাদের কথা একটু চিন্তা করার দরকার ছিল, এটা ঠিক না। বাহ, মাঝখানে মানে লাইটের ব্যবস্থা করতেছে আইল্যান্ডে, দেখে ভালো লাগলো। ওই যে দেখো বিআরবি টাওয়ার, এটা হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে সব থেকে উঁচু টাওয়ারগুলোর মধ্যে একটা। পিউ করে ঢুকে যাব, পিউ পিউ। এদিক দিয়ে ঢুকতে আমার খুব ভালো লাগে। ইউ টার্ন। অনেকদিন পর সেই তামাকের গন্ধ। আমেরিকান টোবাকো, এটার এইখানে আসলে একদম মানে তামাকের গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে যাবো, একটু সাইড দাও তো। এই যে এরা গ্যাঞ্জাম বাঁধাইছে, রাস্তার নিয়ম কানুন মানে না, গ্যাঞ্জাম বাঁধাবে বিয়াদব কোথাকার। কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ। জীবনে এই কলেজের সামনে না দাঁড়ায়ও কত বদনাম হয়েছে, হ্যাঁ, পোলা পাইন কত মজা নিচ্ছে। জেলখানার মোড় বলে, এটা হচ্ছে পেয়ারাতলা। এইখান থেকে আমার কলেজে ঢুকতে হবে। শাহরিয়ার বারবার ফোন দিচ্ছিল, কই তুই কই তুই কই তুই। ও সো এখন যাবো একটু খাওয়া দাওয়া করতে। ওই হই হই, সেই চিরচেনা জ্যামের রাস্তা। ও কুষ্টিয়া সরকারি কলেজ। আচ্ছা, এশিয়া মহাদেশের মানে সর্ববৃহৎ যে মিল আর কি, মোহিনী মিল,
সুতা তৈরি করতো এরা, সেই মিলটা দেখা যায়। এটা হচ্ছে মোহিনী মিল, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একটা জায়গা। হ্যাঁ, এই ট্রাকটা দেখছো কত পুরাতন। এইটা হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল। এইটার ইতিহাস অনেক বড়, কিন্তু এখন এইটা ইতিহাস হয়ে গেছে। দাঁড়াই, এখানে প্রবেশ নিষেধ। হ্যাঁ, চলো যাই একটু ঘুরে আসি। তো আমরা এখন চলে যাচ্ছি লালন শাহর মাজারের দিকে যাব। এদিকে মোহিনী মিলে ঢুকতে দেয় না, কারণ কি জানি না। আর সম্পূর্ণটা বন্ধ। বাইরে থেকে যা বোঝা যাচ্ছে যে ভেতরে পুরোটাই মানে ঝোড় জঙ্গল হয়ে আছে। এছাড়া এই বাইরে থেকে এই এতটুকু দেখা ছাড়া আর কোনো কিছু নাই। আমরা এখন একটু লালনের দিকে যাব, যেয়ে বসবো। ওইদিকে একটু ঠান্ডা আছে, অনেকদিন কুষ্টিয়ার সেই বিখ্যাত মালাই খাই না, সেটা খাবো। এইটা হচ্ছে পুরাতন ডিসির বাসভবন কুষ্টিয়াতে। আমার পেছনে বসে আছে মিশকা, তো সব কিছুই চেনে। আমি কুষ্টিয়াতে আসলে চিনি সব কিছুই, বাট জানি না কোনটা কি আসিল। কোন মন্দির? থাক, দেখা যাচ্ছে এই যে দেখো আমরা কি পাইছি। লালনে এসে একটা মানে সাধু ছাগল পাইছি। এটার গলায় হচ্ছে এই যে রুদ্রাক্ষর মালা দেওয়া আছে, দেখছো দেখছো এটার গলায় হচ্ছে রুদ্রাক্ষর মালা দেওয়া আছে, মানে কি এটা সাধু ছাগল। সো এতক্ষণ বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম, এখন যাবো একটু মামার বাসায়। মজমপুর গেট কুষ্টিয়ার অন্যতম ব্যস্ত একটা জায়গা। সামনে তোমার নানিরা দাঁড়ায় আছে, দেখো ধৈরেই টাকা চাইবো। দারুণ লাগতেছে দেখতে, ভিউটা জোস। তো এতক্ষণ মামার বাসায় ছিলাম, আর এখন বের হওয়ার পালা। এখন একটু যে শেখ রাসেল সেতু নিচে আড্ডা দিব, বন্ধুরা আসতেছে সবাই। বাহ, কি সুন্দর নীল আকাশ দেখো। তো এখন যে একটু আড্ডা দিব। কুষ্টিয়া আসলে বাসায় যাইতে মন চায় না, বন্ধু বান্ধব সবাই আছে, তারপর কাজিনরা সবাই আছে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমরা এখন উঠতেছি শেখ রাসেল সেতুতে। এই সেতুটা হচ্ছে কুষ্টিয়ার অন্যতম মানে জনপ্রিয় একটা সেতু। কারণ হচ্ছে নিচের ভিউ একটু আগে দেখলেন, ওইটা দেখলেই বোঝা যায়। প্রচুর মানুষ হয়, প্রচুর মানুষ হয়। আর বন্ধের দিনে মানে ব্রিজে পা রাখার জায়গা থাকে না। দেখছো কত সুন্দর লাগতেছে। আর কিছু ছাপড়ি রাইডার আছে এদিক দিয়ে, যে স্পিডে মোটরসাইকেল চালায় যায়, ভয় লাগে।
রাস্তা পার হওয়া খুবই ভয়ের। সো অনেক তো রাত হলো, এখন বাসায় যাওয়ার পালা, বাড়িতে ফিরে যাওয়ার পালা। আমি এখন বাড়িতে চলে যাচ্ছি, যদিও চাইছিলাম আজকে আর একটু থাকার জন্য, কিন্তু থাকলাম না। ও অন্ধকার আসছে, কিচ্ছু দেখা যায় না। আকাশে কত সুন্দর চাঁদ দেখছো?